হ্যালো বন্ধুরা, আজ আমরা জিও ইয়ার ফাইবার কলিং নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই রয়েছেন যিনারা বাড়িতে ইয়ার ফাইবার ইনস্টল করিয়েছেন বা দোকানে ইয়ার ফাইবার কানেকশন নিয়েছেন। তো আপনারা জিও ইয়ার ফাইবারের থ্রু কীভাবে কল করবেন সেটি বুঝতে পারছেন না। তো অবশ্যই আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আমি এই ভিডিওতে জিও ইয়ার ফাইবারের থ্রু কীভাবে আপনারা যে কোনো কাউকে কল করতে পারবেন তার সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওয় দেখিয়ে দেবো। জিও এয়ার ফাইবার থেকে কল করার খুবই নর্মাল একটা প্রসেস, খুবই সাধারণ একটা প্রসেস, যেখানে আপনারা আলাদা করে কোনো সিম কার্ড লাগবে না, আলাদা করে কোনো রিচার্জ করতে হবে না। এই জিও এয়ার ফাইবারের রিচার্জের থ্রু বা এই জিও এয়ার ফাইবার মেশিনের থ্রু ওয়াইফাইয়ের মাধ্যমে আপনারা যে মোবাইলে কানেক্ট করে রাখবেন সেই মোবাইল থেকে বা যে ল্যাপটপে কানেক্ট করে রাখবেন সেই ল্যাপটপ থেকে যে কোনো কাউকে কল করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার এই ফোনে এয়ার ফাইবারের ওয়াইফাই কানেকশনটি কিন্তু কানেক্ট রয়েছে। তো যেহেতু আমার এই ফোনে ওয়াইফাইটি কানেক্ট রয়েছে, আমি এই ফোন থেকে যে কোনো কাউকে এয়ার ফাইবারের থ্রু কল করতে পারবো, যেটাকে ল্যান্ডলাইন কলিংও বলে থাকি। তো এটা আপনারাও করতে পারবেন যদি আপনাদের কাছে এয়ার ফাইবার কানেকশন থাকে। তো চলুন দেখে নিই আপনার কিভাবে জিও এয়ার ফাইবারের থ্রু কলিং করব। জিও এয়ার ফাইবার থেকে কলিং করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ওয়াইফাইয়ের সাথে মোবাইলটি বা ল্যাপটপটি যে থ্রু আপনারা কল করতে চাইছেন সেটি কিন্তু কানেক্ট থাকতে হবে। কানেক্ট থাকার পর আপনাদের একটি অ্যাপের প্রয়োজন পড়বে। অ্যাপটির নাম হলো জিও জয়েন। এই অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো অবশ্যই আপনারা ল্যাপটপ থেকে বলুন বা কম্পিউটার বলুন বা আপনাদের মোবাইল ফোন বলুন, যে কোনো ফোন থেকে এটা করতে পারবেন। যে ফোনটা আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকবে সেই ফোন থেকে কিন্তু কল করতে পারবেন। এবং আপনি আপনি এটা একটা ফোন না, 4টে 5টা বা 10টা যে যতগুলো খুশি ফোনে কিন্তু এই অ্যাপটি রেখে এই অ্যাপটির থ্রু যে কোনো কাউকে কল করতে পারবেন। কিন্তু এই অ্যাপটিতে ওই ওয়াইফাইটি কানেক্ট থাকতে হবে। তো চলুন আমি এখন আমার প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি। এই প্লে স্টোরে আমি এখন জিও জয়েন অ্যাপটি কিন্তু ইনস্টল করে নেব। জিও জয়েন প্লে স্টোরে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা একটা অ্যাপ দেখতে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি যেটি আমার ইনস্টলে দেওয়া রয়েছে। সো আমি এই অ্যাপটি এখন ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারাও ঠিক আপনাদের যে মোবাইলের সাহায্যে কল করতে চাইছেন বা যে কোনো মোবাইল থেকে কল করার জন্য জিও জয়েন অ্যাপটি কিন্তু ফার্স্ট ইনস্টল করে নেবেন। এটাই একমাত্র অ্যাপ যেটা থেকে আপনারা এয়ার ফাইবারের কলিংগুলি করতে পারবেন। এছাড়া আপনার এর আলাদা কোনো অ্যাপ নেই। এই জিও জয়েন এখান থেকে কিন্তু এয়ার ফাইবারের থ্রু ল্যান্ডলাইন কলিংটি করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন জিও জয়েন অ্যাপটি আমি ইনস্টল করে নিচ্ছি এবং ইনস্টল করার পর আমি আপনাদেরকে আরও যে প্রসেস রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি। এবং ইনস্টল করার আগে আরেকটি কথা বলে দিই, আপনাদের যে জিও এয়ার ফাইবারটি রয়েছে সেটির মধ্যেও কিন্তু সিম কার্ড ইনস্টল রয়েছে বা সিম কার্ড ইজেক্ট করা আছে ওর মধ্যে। যেমন আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে কল করতে পারেন, তার জন্য আপনাদেরকে কি প্রয়োজন পড়ে, সিম কার্ড প্রয়োজন পড়ে, যার থ্রু এই কলটা হয়। এবং সেরকমই জিও এয়ার ফাইবারের মধ্যেও কিন্তু একটি সিম কার্ড দেওয়া আছে এবং যেটি আপনার আধার কার্ড দিয়ে রেজিস্টার থাকবে। যিনার নামে এয়ার ফাইবারটি নেওয়া হয়েছে তিনার নামে রেজিস্টার করা থাকে। তো সেই সিম কার্ডের মাধ্যমে কল যাবে, যার একটি পার্টিকুলার নাম্বারও থাকবে, যেটাতে কল রিসিভও করা যাবে এবং কল কাউকে করাও যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নিয়েছি। আপনারাও প্লে স্টোর থেকে অ্যাপটি ইনস্টল করে নেন। তো দেখতে পাচ্ছেন আমার জিও জয়েন অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে। এখন আমি এটিকে ওপেন করে নিচ্ছি। এটি ওপেন করার সঙ্গে সঙ্গেই আপনাদের একটি অ্যাক্সেস এই অপশানটি চলে আসবে। এখানে ক্লিক করলে আপনাদেরকে দেখাচ্ছে যে আপনাদের ওয়াইফাই কিন্তু অবশ্যই কানেক্ট থাকতে হবে। তো আমার যেহেতু ওয়াইফাইটি কানেক্ট রয়েছে আমি এখানে নেক্সট করে নিচ্ছি। নেক্সট করার পর কিছু পারমিশন চাইবে, আপনারা যেটা মোবাইল থেকেই করুন বা ল্যাপটপ থেকেই করুন। তো সেই সমস্ত কিছু নিচে পারমিশন চাইবে, পারমিশনগুলি আপনারা অ্যালাউ করে দেবেন। আমার কাছে যে সমস্ত পারমিশনগুলি চেয়েছে আমি সেগুলো সব একটা একটা করে অ্যালাউ করে নিচ্ছি। আপনারাও প্রত্যেকটি পারমিশন অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর নেক্সট অপশানে ক্লিক করে আপনার লোকেশন পারমিশনটাও কিন্তু দিয়ে নেবেন। লোকেশন পারমিশন দেওয়ার পর আপনার এই ফোন বা ল্যাপটপ যেটা থেকে আপনারা করছেন সেটা কিন্তু ভেরিফাই করবে যে আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছে কি না। তো দেখতে পাচ্ছেন আমারও এখানে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট আছে, সেই জন্য একটু বাদে এখানে কিন্তু আমার কাছে একটা অ্যারো চলে এলো যেখানে আমাকে ক্লিক করে নিতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই প্লিজ ওয়েট একটা অপশান এসছে। আপনাদেরকে অল্প সময় ওয়েট করতে হবে। অল্প সময় ওয়েট করার পর আপনাদের কাছে একটি ওটিপি জেনারেট করার অপশন চলে যাবে। মানে আপনারা জিও এয়ার ফাইবার কানেকশনটি নেওয়ার সময় যে ফোন নাম্বারটি দিয়ে এই কানেকশনটি অর্ডার করেছিলেন
বা আপনারা যে মোবাইল নাম্বারটি এটির সাথে রেজিস্টার করে রেখেছেন সেই রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। তো আমি এখন ওটিপিটি জেনারেট ওটিপি একটি অপশন চলে এসেছে, এখানে অ্যারো চিহ্নে ক্লিক করলে আমার কাছে ওটিপি জেনারেট হয়ে যাবে। তো ওটিপি আমি জেনারেট করে নিচ্ছি। ওটিপি জেনারেট করার পর এখানে ওটিপিটি বসিয়ে নিলেই এই প্রসেসটা কমপ্লিট হবে। তো আপনাদেরকে বলে রাখি যে আপনারা যখন ইয়ার ফাইবারের কানেকশন নিয়েছিলেন সেখানে একটি মোবাইল নাম্বার চেয়েছিল। তো আপনারা যে মোবাইল নাম্বারটি দিয়ে ইয়ার ফাইবারটি রেজিস্টার করা আছে সেই রেজিস্টার ফোন নাম্বারে ওটিপি যাবে। এমন না যে ওই সিমটাকে মোবাইলের মধ্যে রাখতে হবে, সেরকম কিছু ব্যাপার নেই। আপনারা ওটিপি যাবে, ওটিপিটা দেখে এখানে বসিয়ে নেবেন, তাহলেই কিন্তু এটা কাজ হবে। তো ওটিপি বসিয়ে নেওয়ার পর অল্প সময় আপনাদেরকে ওয়েট করতে হবে, এটি ওটিপিটি ভেরিফাই হবে। এবং আপনাদের যদি মোবাইল নাম্বার কী দিয়ে রেখেছেন সেটা মনে না থাকে, তার জন্য দেখতে পাচ্ছেন নিচে মোবাইল নাম্বারের জায়গায় দুটো সংখ্যা কিন্তু শো করছে। যেমন আমার লাস্টে 78, তাই 78 নাম্বারটা লাস্টে শো করছে। তোমরা এটা দেখে বুঝতে পারবেন যে আপনাদের কোন মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করা আছে। ওটিপি ভেরিফাই হতে অল্প সময় লাগতে পারে, তো আপনারা অল্প সময় কিন্তু ওয়েট করবেন, তারপর দেখবেন আপনাদের ওটিপি ভেরিফাই হয়ে যাবে। ওটিপি ভেরিফাই হওয়ার পর অ্যাপের ফার্স্টে আপনাদের নাম দিতে হবে। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। নাম দেওয়ার পর এখানে একটা অ্যারো চিহ্ন থাকবে, এটা ক্লিক করে নেবেন। অ্যারো চিহ্নে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে, সাইডে সোয়াইপ করবেন। তো আমি সাইডে সোয়াইপ করলাম 5বার সোয়াইপ করার পর গেট স্টার্ট নাও একটা অপশান এসছে, তো এটা আমি ক্লিক করে নিলাম। যেহেতু আমরা অ্যাপটা প্রথমবার খুলছি সেই জন্য আমাদেরকে অ্যাপটা কীভাবে কী কাজ করে তার কিছু ফিচার্স দেখাচ্ছে, তো আমি এটা নিচের দিকে ক্লিক করে নিলাম। বুঝতে পারছেন এখানে আমার যে মোবাইলটি রয়েছে, যতগুলি নাম্বার রয়েছে সে সমস্ত কিছু নাম্বার কিন্তু এখানে শো করছে। তো আমি এটা এখন সাইডে রাখলাম এবং উপরে যে 3 ডট রয়েছে 3 ডটে ক্লিক করলাম, দেন সেটিংয়ে চলে গেলাম। সেটিংয়ে যাওয়ার পর আমার কাছে একটা মোবাইল নাম্বার শো করছে, দেখতে পাচ্ছেন। ফার্স্টে যেহেতু আমি আমার নাম দিয়েছি, তো নামটাও শো করছে। সাইডে যে এই যে মোবাইল নাম্বারটা, এটা হচ্ছে আমার কলিংয়ের মোবাইল নাম্বার। কাউকে ফোন করলে এই মোবাইল নাম্বারটা তার কাছে শো করবে এবং সে আমাকে এই মোবাইল নাম্বারটার মাধ্যমে কল করতে পারবে। এবং সেটিংয়ে আরও কিছু ফিচার্স রয়েছে বা অপশান রয়েছে, আপনারা নিচের দিকে দেখে নিতে পারেন। তো আমি এটা এখন সাইডে রাখলাম, এটা সেরকম কিছু প্রয়োজন পড়বে না। তো এখানে ডায়াল প্যাডও দিয়ে দিয়েছি, আমরা ডায়াল প্যাড ওপেন করে নেব এবং একটা নাম্বার ডায়াল করে আমরা কল করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার ডায়াল দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা নাম্বার ডায়াল করে নিয়েছি এবং এই নাম্বারটা চাইলে আমরা ভিডিও কলও করতে পারি বা অডিও কলও করতে পারি। তুমি একটা অডিও কল করে নিই। যখন আমি কলিংয়ে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে ডায়ালিং হচ্ছে। ডায়ালিং এর পর এখানে কিন্তু রিং শো করছে, রিং হচ্ছে। রিং হওয়ার পরে কিন্তু আমার যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু কল ঢুকে গেছে, যার স্ক্রিনশট আমি কিন্তু আপনাদেরকে সাইডে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে খুব সহজেই যে কোনো কাউকে এয়ার ফাইবারের থ্রু কল করতে পারবেন এবং এটার জন্য আপনাদের আলাদা করে কোনো রিচার্জের প্রয়োজন পড়বে না। এয়ার ফাইবারের কানেকশানে যে রিচার্জটা করেছেন বা যে রিচার্জ প্যাকটা নিয়ে আপনারা এয়ার ফাইবার কানেকশানটা নিয়েছেন তার থ্রুই হবে, এটার জন্য আলাদা করে কোনো রিচার্জ হবে না এবং এখান থেকে আপনারা আনলিমিটেড কল করতে পারবেন। তো এই ছিল আজকে আমার এই ভিডিও, যেখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা জিও এয়ার ফাইবারের সাহায্যে কল করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আরও এয়ার ফাইবারের সংক্রান্ত নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে জুড়ে থাকুন।